চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট এড়াতে ও অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা আনতে খালি কন্টেইনার বন্দর ও বেসরকারি ডিপো বাইরে রাখতে চায় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরে কন্টেইনারের অবস্থান সহ সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন বন্দরে কন্টেইনার জট আছে কিনা, আর আরও একটি বিষয় জানাবেন, বন্দর কর্তৃপক্ষ খালি কন্টেইনার বাইরে রাখতে চাচ্ছে কেন? শাম্মী, বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৩,০০০ টিএস কন্টেনার আছে এবং বন্দরে যে অপারেশনাল কার্যক্রমে যদি স্বাভাবিক রাখতে হয় তাহলে কিন্তু বন্দরের ভেতরে বেশ কিছু খোলা স্পেস রাখতে হয়, যেহেতু কন্টেনার মুভমেন্ট করে গাড়ি থেকে ওঠানো নামানো, জাহাজ থেকে ওঠানো নামানো এবং ডেলিভারি সহ সব ধরনের কার্যক্রমের জন্য। তাই ৪০,০০০ টিএসের উপরে কন্টেনার গেলে কিন্তু বন্দরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং যদিও বন্দরে বর্তমানে কন্টেনার রাখার ধারণ ক্ষমতা প্রায় ৫৫,০০০ টিএসের কাছাকাছি, তারপরেও কিন্তু বন্দরের কার্যক্রমের ক্ষেত্রে একটি বড় বাধা। এবং বছরে চট্টগ্রাম বন্দর যে প্রায় ৩৫ লাখ টিএস কন্টেনার হ্যান্ডলিং করে, এর মধ্যে প্রায় ৪০% কিন্তু খালি কন্টেনার। এবং এই এবং আমাদের যে আমদানি রফতানি বাণিজ্য, সেক্ষেত্রে কিন্তু রফতানির চেয়ে আমদানির পরিমাণ বেশি। তাই আমদানি হওয়া পণ্য ডেলিভারি পরে যে কন্টেনারগুলো খালি হয় সেগুলো কিন্তু সবসময় বন্দরের সেগুলো সবসময় যথাসময়ে ডেলিভারি হয় না বা জাহাজীকরণ করে অন্য দেশে পাঠানো হয় না। সেক্ষেত্রে কিন্তু এই কন্টেনারগুলো বন্দর ইয়ার্ডে রাখা হয় এবং বেসরকারি কন্টেনার ডিপোতে রাখা হয়, যেটি বন্দর তাদের অপারেশনাল কাজের জন্য একটি বড় বাধা মনে করে। তাই বন্দর চায় যে এই কন্টেনারগুলো শিপিং এজেন্ট এবং এমএলও, যারা মেইনলাইন শিপিং অপারেটর, তারা তাদের ব্যবস্থাপনায় রাখুক। কিন্তু এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নীতিমালা অনুযায়ী বন্ড লাইসেন্সের আওতাভুক্ত এলাকা বাদে কোনো কন্টেনার বাইরে রাখা যাবে না আমদানি রফতানি বাণিজ্যের সাথে যুক্ত। তাই এক্ষেত্রে এনবিআরের অনুমোদন ছাড়া এই কার্যক্রম সম্ভব নয়। মোটামুটি আসলে এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে বন্দরের কার্যক্রম গতিশীল করা এবং বন্দরের কন্টেনার জট যেন না হয় সেটি তারা চায়। তাই খালি কন্টেনারগুলো তারা বাইরে নিয়ে যেতে চায়। এবং এক্ষেত্রে বেসরকারি ডিপোগুলো বছরে প্রায় ১৪ লাখ টিএস খালি কন্টেনার হ্যান্ডলিং করে এবং চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের প্রায় ৬০ থেকে ৬৫ ধরনের পণ্য কিন্তু বেসরকারি কন্টেনার ডিপোগুলোতে ডেলিভারি দেওয়া হয়। এবং বন্দরে যে কন্টেনার রাখার জন্য যে চার্জ, সেক্ষেত্রে কিন্তু খালি কন্টেনার রাখার জন্য কোনো ফ্রি টাইম নেই। অর্থাৎ চতুর্থ দিন পর থেকেই, প্রথম দিন থেকে কিন্তু এখানে স্টুডেন্ট দিতে হয় এবং প্রতিটি কন্টেনার জন্য প্রায় $৬০ করে দিতে হয় কন্টেনার রাখার জন্য। এবং যেহেতু বর্তমানে বন্দরে প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কন্টেনার জমে যাচ্ছে, ডেলিভারি কম হচ্ছে এবং যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু পণ্য ডেলিভারি অনেকটাই কমে যায়। তাই বন্দর চায় যে খালি কন্টেনারগুলো যেন বেসরকারি শিপিং এজেন্টরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বন্দর এবং বেসরকারি কন্টেনার ডিপোর বাইরে তাদের নিজস্ব স্থানে সেগুলি সংরক্ষণ করে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। সাব্বির। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি।